আইআইএফ এর পরিচালনায় এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে রায়গঞ্জ শহরে শুরু হলো সুপ্রিম কাপ আন্ডার 14 স্টেট স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। রায়গঞ্জ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয় এই স্কুল ফুটবল প্রতিযোগিতার। 10 দিন ধরে চলবে এই খেলা। এই ফুটবল প্রতিযোগিতায় জেলার 8টি স্কুল অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা চলবে 20 তারিখ পর্যন্ত। তৃতীয় দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনের প্রথম ম্যাচে ময়দানে মুখোমুখি হয় নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুল এবং সুভাষগঞ্জ হাই স্কুল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 4-2 গোলে সুভাষগঞ্জ হাই স্কুলকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুল। নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুলের পক্ষে 3টি গোল করেন এমানুয়েল মার্ডি, 1টি গোল করেন দর্শন কুমার সিং। অন্যদিকে সুভাষগঞ্জ হাই স্কুলের পক্ষে 2টি গোল করেন সবুজ বিশ্বাস। পরবর্তীতে তৃতীয় দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রায়গঞ্জ কন্ডিশন হাই স্কুল এবং সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 6-0 গোলে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় রায়গঞ্জ কন্ডিশন হাই স্কুল। কন্ডিশন হাই স্কুলের পক্ষে 3টি গোল করেন ধীরাজ দে, 1টি করে গোল করেন ধৃতিমান রায়, মোহাম্মদ সাইন এবং ধীরাজ রায়। আগামী 19 তারিখ দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই? কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।